চুল পড়া বন্ধ করতে আপনি যা করছেন সেটা হয়তো ভুল জায়গায় করছেন। তেল বদলাচ্ছেন, শ্যাম্পু বদলাচ্ছেন, সিরাম লাগাচ্ছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন, কিন্তু চুল পড়া কমছে না। তাহলে সমস্যাটা শুধু চুলে না, সমস্যাটা লুকিয়ে থাকতে পারে শরীরের ভেতরে। আপনার চুল পড়া শুরু হলে বাইরে থেকে সলিউশন খুঁজি, কিন্তু অনেক সময় হেয়ার ফল হয় শরীরের ভেতরে ওয়ার্নিং সিগন্যাল হিসেবে। যেমন থাইরয়েডের প্রবলেম, পিসিওএস, হরমোনাল ইমব্যালেন্স, আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, ভিটামিন ডি, বি12 ডেফিসিয়েন্সি, জিঙ্ক ডেফিসিয়েন্সি, স্ট্রেস, ঘুমের অভাব, ডেনড্রাফ, ফাঙ্গাল ইনফেকশন, স্কাল্পের ইনফ্লামেশন, এমনকি অ্যালোপেসিয়া অ্যাক্টিয়াটা মতো অটোইমিউনো কন্ডিশন থেকেও চুল পড়তে পারে। প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়া অনেক সময় স্বাভাবিক, কিন্তু যদি গোছায় গোছায় চুল পড়ে, দ্রুত চুল পাতলা হয়ে যায়, স্কাল্পে দেখা যায় বা প্যাচ হয়ে চুল উঠে যায়, তাহলে ইগনোর করবেন না। হোমিওপ্যাথিতে শুধু চুল পড়ছে শুনে সবার জন্য একই মেডিসিন দেওয়া যায় না। এখানে দেখা হয় চুল কখন বেশি পড়ছে, স্ট্রেস আছে কিনা, ঘুম কেমন, ডাইজেশন কেমন, বা পিরিয়ড ইরেগুলার কিনা, থাইরয়েড বা এনিমিয়া আছে কিনা, বা স্কাল্প বা ডেন্ড্রাফ বা ইচিং আছে কিনা। মানে ট্রিটমেন্ট হয় ইন্ডিভিজুয়ালাইজড। তাই রুট কজ বুঝে হোমিওপ্যাথিতে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ভালো কাজ করতে পারে। তাই শুধু তেল শ্যাম্পুর পেছনে দৌড়াবেন না, প্রয়োজন থাইরয়েড প্রোফাইল, সিভিসি, ফেরিটিনিন, ভিটামিন ডি, বি12, জিঙ্ক, হরমোন প্রোফাইল বা স্কাল্প এক্সামিনেশন করুন। আগে কারণ জানুন, তারপর চিকিৎসা নিন। চুল পড়া যদি 3 মাসের বেশি থাকে বা দ্রুত চুল পাতলা হয়ে যায়, তাহলে দেরি না করে একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন।